গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হবার পর এই গৌতম গম্ভীর ও অজিত আগারকার এই দুইজনের যে ফার্স্ট মিডিয়া কনফারেন্স, এই ফার্স্ট মিডিয়া কনফারেন্সে কি তারা বললেন ও কি প্রেডিক্ট করলেন, কি কাদের তারা খেলাবেন ও কাদের কিভাবে খেলাবেন, সেই যে তারা যেসব মিডিয়ায় এসে তারা যে সেই সব কোশ্চেনের অ্যান্সারগুলো দিল সেইগুলো দেখে নেওয়া যাক। সেইখানে যে 4-5টা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেইগুলো হচ্ছে যে রোহিত শর্মা ও বিরাট কোহলি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবে কি না, বা তারা যে এই কন্টিনিউ করে যাবেন কি না। তারপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে শুভমান গিলকে কেন 2 ফরম্যাটেই ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া গেছে। ও তৃতীয় হচ্ছে সূর্য কুমার যাদব শুধুমাত্র কি টি20 খেলবে, ওডিআই টেস্ট খেলবে না, সেই একটা প্রশ্নবোধক চিহ্ন। ও হার্দিক পান্ডিয়াকে কেন ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো। এই সব যে কোশ্চেনগুলোর অ্যান্সার এই অজিত আগারকার ও গৌতম গম্ভীর তাদের যে ফার্স্ট মিডিয়া কনফারেন্স সেখানে দিয়েছেন। প্রথমে যে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে যে বলেছেন, গৌতম গম্ভীর বলেছেন যে রোহিত শর্মা ও বিরাট কোহলি তারা যদি ফিট থাকেন ও তারা যদি খেলতে চান তাহলে কিন্তু তারা 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন, মানে তাদের কেউ সরাতে পারবে না। তারা যদি নিজে থেকে বলেন কি তারা আমরা খেলবো, কারণ গৌতম গম্ভীর এটা কনফার্ম করে দিয়েছে যে, বা বিসিসিআই এটা কনফার্ম করেছে যে রোহিত শর্মা বিরাট কোহলি 2025 হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপ এই দুটো কিন্তু কনফার্ম খেলবেই এরা। কিন্তু এরপরে যে ওডিআই 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপটা তারা খেলতে চায় কি না, মানে এটা পুরোই রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপর নির্ভরশীল। কি তারা যদি খেলতে চায় ও তারা যদি ফিট থাকে তাহলে কিন্তু তারা 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন। ও গৌতম গম্ভীরকে আর একটা কোশ্চেন করা হয়েছিল কি তার সাথে বিরাট কোহলির সম্পর্কটা কেমন। তো সেখানে গৌতম গম্ভীর বলেছেন কি না, এখন বিরাট কোহলির সাথে গৌতম গম্ভীরের অনেক সম্পর্ক ভালো ও তাদের অনেক কথোপকথন হয়ে থাকে। তাহলে এই যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু গৌতম গম্ভীর ভালোভাবে দিয়ে যাচ্ছেন। ও এর মধ্যে বলেছেন শুভমান গিলকে যে ভয়েস ক্যাপ্টেন করিয়ে দেওয়া ওডিআই ও টি20 ফরম্যাটে, এখানে অজিত আগারকার ও গৌতম গম্ভীর বলেন যে কি শুভমান গিলকে তারা 3 ফরম্যাটেরই প্লেয়ার হিসেবে ভাবছেন, একমাত্র শুভমান গিলকে তারা 3 ফরম্যাটেরই প্লেয়ার হিসেবে ভাবছেন ও 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি দেওয়ার দায়িত্ব হিসেবে ভাবছেন। তাই তারা কিন্তু শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন বানিয়েছেন। টেস্ট তো এখনও করেনি, কিন্তু ওডিআই ও টি20 ভয়েস ক্যাপ্টেন তাকে বানিয়েছে। কিন্তু হয়তো এটাও হতে পারে কি নেক্সট টেস্টে যে স্কোয়াড ঘোষণা হতে পারে যে সেই স্কোয়াডের ভয়েস ক্যাপ্টেন কিন্তু শুভমান গিলকে বানিয়ে যাওয়া যেতেই পারে, তাতে কোনো সন্দেহ বা কোনো অবাক হওয়ার কিছুই নাই। ও চতুর্থ যে কোশ্চেনটা ছিল বা তৃতীয় কোশ্চেনটা কি সূর্য কুমার যাদবকে কি শুধু কি টি20 খেলানো হবে, ওডিআই টেস্ট খেলানো হবে না। তো এতে গৌতম গম্ভীর ও অজিত আগারকার এখন বলেন যে কি এখন বর্তমানে সূর্য কুমারকে টি20 খেলানো হবে, তাকে ওডিআই নিয়ে ভাবা হচ্ছে না। তাহলে এটাই বলা যেতে পারে কি সূর্য কুমার যাদব বর্তমানে শুধুমাত্র টি20 খেলবেন, তাকে টি20 ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে, তিনি ওডিআই ও টেস্ট খেলবেন না। তাই তার দিকে কিন্তু এই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ওডিআইয়ে তাকে ফোকাস করা হবে না, শুধুমাত্র তাকে টি20তেই ফোকাস করা হবে সূর্য কুমার যাদবকে। ও চতুর্থ কোশ্চেন হচ্ছে হার্দিক পান্ডিয়াকে কেন টি20 ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো ও ভয়েস ক্যাপ্টেনও দেওয়া হলো না। এতে বলেন গৌতম গম্ভীর যে বলেছেন যে হার্দিক পান্ডিয়ার যে চোট, তিনি যে সব ম্যাচ অ্যাটেন্ড করতে পারেন না, সেইটাই কিন্তু আর একটা ড্রেসিং রুমের যে মহল, এই দুইটা কারণের জন্য কিন্তু হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ও ক্যাপ্টেন্সি সূর্য কুমার যাদবকে দিয়ে দেওয়া হয়েছে। কারণ সূর্য কুমার বেশিরভাগ টি20 ম্যাচ খেলেন ও দ্বিতীয় কথা হচ্ছে সূর্য কুমারের যে মধ্যে ক্যাপ্টেন্সির একটা যে শান্ত মেজাবের ক্যাপ্টেন্সি রয়েছে ও তার মধ্যে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটটা খেলতে ভালোবাসেন। এই দুইটা কারণে কিন্তু সূর্য কুমার বাজিমাত করেছেন টি20 ক্যাপ্টেন্সিতে। ও গৌতম গম্ভীর ও অজিত আগারকার যে এই ফার্স্ট মিডিয়া কনফারেন্সের এইসব অ্যান্সার তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন কি তারা পরবর্তীতে টিম ইন্ডিয়ার মানে ম্যানেজমেন্ট কীভাবে করতে চান, টিম ইন্ডিয়াকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান। ও গৌতম গম্ভীরের কাছে চাপ আছে একটা, তাই গৌতম গম্ভীর কিন্তু ওয়ার্ল্ড কাপ জয়ী টিমকে নিয়ে কিন্তু এইসব ডিসিশন নিচ্ছে। তো এখানে কোনো কিছু প্রবলেম হলে কিন্তু গৌতম গম্ভীরের ওপর সম্পূর্ণ দোষ এসে পড়বে, কারণ একটা ওয়ার্ল্ড কাপ জয়ী টিম তাকে কিভাবে আবার ওয়ার্ল্ড কাপ জয়ী বানাবে তাতে কিন্তু গৌতম গম্ভীরের পুরো এখানে ডিপেন্ডেন্সি রয়েছে।